আমরা নিশান এক্সটেল যে গাড়িগুলো আছে এগুলার কিছু প্রবলেম নিয়ে খুব ঝামেলায় আছি। তো এর মধ্যে হলো নিশান এক্সটেল গাড়িগুলোর যখন গিয়ার বক্সের সমস্যা হয় তখন আমাদের কিছু ছোট ছোট সিগন্যাল দেখা দেয়। তার মধ্যে হচ্ছে গাড়ি যখন আমরা চালাইতে যায় হচ্ছে অনেক সময় গাড়ি যখনই আমরা আরপিএমটা দিতে যাই গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়, কিংবা হচ্ছে গাড়ি ব্যাক গিয়ারে দিচ্ছি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার গাড়ির হচ্ছে স্মুথ ভাবে গাড়ি চলতেছে না। যে স্মুথ ভাবে গাড়িটা চলার কথা সেই জায়গায় হচ্ছে ধাক্কা দিয়ে দেয় গিয়ারের, কিংবা হচ্ছে 1 নম্বর 2 নম্বর গিয়ার শিফট হওয়ার পরে হচ্ছে গাড়িতে ধাক্কা চলে আসে। আবার দেখা যায় যে শুরুতেই যখন পিক আপ দিচ্ছেন গাড়িটা ভাগতেছে না, যেভাবে আগে স্মুথ গাড়িটা চলে যেত সেভাবে যাচ্ছে না, একটা ঝাঁকি দিয়ে 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 আগাচ্ছে। এরকম অনেক রকমের হচ্ছে প্রবলেম দেখা যায়। আর সেই সাথে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে অনেক সময় কোড দিয়ে দেয়। তো ড্যাশবোর্ডের মধ্যে কোডগুলো তো বিভিন্ন রকমের হচ্ছে সিগন্যালগুলো চলে আসে। তার মধ্যে হচ্ছে যখন আমরা দেখবো যে একটা গাড়ির মাঝখানে একটা টান দেওয়া আছে, সাধারণত আমরা এটা বুঝি যে হাইব্রিডের কোনো একটা ইস্যু হলে এই সিগন্যালটা দিয়ে দেয়। তো এরকম যখন আমাদের ইস্যু হবে ড্যাশবোর্ডের মধ্যে তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের গিয়ারের যে গিয়ার বক্স আছে সেই গিয়ার বক্সের মধ্যে হচ্ছে কোনো ক্যালিব্রেশনের কোনো সমস্যা হয়েছে, কিংবা আমার সামনে যে মোটরটা আছে সেই মোটরটাতে কোনো গিয়ার বক্সের ভিতরে ইস্যু হয়ে গেছে। তো এই বিষয়গুলো নজরে রেখে আমাদের হচ্ছে গাড়িগুলো চালাইতে হচ্ছে এবং গাড়িতে প্রবলেম হলে প্রবলেমগুলো সমাধান করতে হচ্ছে। তো সেইভাবে আমাদের কাছে একটা নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি আসছে। উনি হচ্ছে গাড়িটা ইউজ গাড়ি কিনছে, কেনার পর থেকে গাড়িটা উনি ভালোভাবে চালাইতে পারতেছে না। তো যে কমপ্লেনগুলো নিয়ে আসে সেগুলো আপনাদেরকে আমরা শেয়ার করে রাখি। এই গাড়িটা হচ্ছে কমপ্লেন ওনার ছিল যে গাড়িটা মাইলেজ একেবারেই পাচ্ছে না, গাড়িটা যেভাবে স্মুথ চলার কথা, কিংবা উনি অন্য গাড়ি যখন ইউজ করছে নিশান এক্সটেল যে স্মুথনেসটা পাইছে সেই স্মুথনেসটা পায় না। আর গাড়িটা হচ্ছে ব্যাক গিয়ারে দিলে গাড়িটা শক্তি পায় না, কিংবা পিছনের দিক যাইতে চায় না গাড়িটা। আর পিছনে শক্তি দিয়ে আরপিএম দিলে হচ্ছে গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়। আর সেই সাথে হচ্ছে আমাদের এখানে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমরা গাড়িটা স্ক্যানিং করলাম। স্ক্যানিং করে প্রবলেম পাইলাম হচ্ছে এই গাড়ির হচ্ছে গিয়ার বক্সের যে মোটর আছে এই মোটরটার হচ্ছে একটা কোড আসছে ওয়াটার পাম্প যেটা আছে। এখানে যে এই ওয়াটার পাম্পটা আছে এই ওয়াটার পাম্পটা ওনারা হচ্ছে কিছুদিন আগে গাড়ি কেনার সাথে সাথে চেঞ্জ করছে, কিন্তু ওয়াটার পাম্পটা লাগাই ফেলছিল চায়না লাগানোর পর দেখি যে এই ওয়াটার পাম্পের একটা কোড আছে। আমরা সবসময় বলে রাখি চায়না যে ওয়াটার পাম্পগুলো আছে এগুলো বেশি দিন লাস্টিং করে না, এমার্জেন্সি সাপোর্ট কিংবা অল্প দামের জন্য হচ্ছে কেউ লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এ হইলো বিষয়, এই কাজগুলো সবকিছু অ্যানালাইসিস করলাম। কিন্তু ওনার যে গাড়ির মূল প্রবলেম ছিল যে গাড়ির মাইলেজটা কমে যায় কেন, তো সেই মাইলেজটা কমে যাওয়ার পিছনেও একটা কারণ আছে। আমাদের যে গাড়ির এয়ার ক্লিনার বক্সে একটা ম্যাপ সেন্সর আছে, সেই ম্যাপ সেন্সরটা এত পরিমাণের ময়লা হয়েছিল যে এই ময়লা দিয়ে হচ্ছে ম্যাপ সেন্সরে ময়লা থাকার কারণে গাড়ির হচ্ছে ফুয়েল সিস্টেমটার হচ্ছে একটা বাধা হচ্ছিল, কিংবা ফুয়েল ডাইরেক্ট চলে যাচ্ছে কোনো সিগন্যাল যে আছে যে সেন্সরের সিগন্যাল আছে সেই সেন্সরের সিগন্যালগুলোতে কোনো রকমের কোনো সিগন্যাল না পাওয়ার কারণে হচ্ছে এর তেলটা বেশি খাচ্ছিল, মাইলেজটা বেশি পাচ্ছিল না। আর সেই সাথে তো মোটর খারাপ, আবার ওয়াটার পাম্প খারাপ, সব মিলে গাড়িটা একটা হচ্ছে বিশাল একটা বলা যায় যে ঝামেলার মধ্যে ছিল। তো আমরা সবকিছু মিলে সবগুলো অ্যানালাইসিস করে ওনার গাড়িটা পুরো ফুয়েল সিস্টেম সার্ভিসিং, গিয়ার বক্স রিপেয়ার, আর সেই সাথে হচ্ছে রিকন্ডিশন ওয়াটার পাম্প মোটরটা আমরা চেঞ্জের একটা এস্টিমেট দিছি। তো আমরা হচ্ছে অলরেডি এটার যে প্রবলেম আছে সেগুলো সব ফাইন্ড আউট করলাম, করার পরে দেখলাম যে এটার মোটরটা খারাপ যেহেতু তো সেই সাথে হচ্ছে যেহেতু আমরা এটার মোটরের সমস্যা পাইছি, সেখান থেকে ওনার গাড়ির যে মোটরটা আছে এই মোটরটা হলো ওনার গাড়ির, এটা এর আগেও এক জায়গায় রিপেয়ার করছিল, যেহেতু আমরা দেখতেছি খোলা, তো সেই হিসাবে বলতে পারি যে এটা আগেও রিপেয়ার করছিল। আর আমরা একটা কমপ্লিট রিকন্ডিশন মোটর নিয়ে আসছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কমপ্লিট একটা রিকন্ডিশন মোটর। আর সেই সাথে হচ্ছে যেহেতু এটার ওয়াটার পাম্পটা নষ্ট, এটা চায়না লাগা আছে, তো আমরা রিকন্ডিশন একটা গাড়িতে অলরেডি লাগাই দিছি। আর ম্যাপ সেন্সর এবং ফুয়েল সিস্টেম সার্ভিসিং, ইঞ্জেক্টর মেশিনে ওয়াশ, এই সবগুলা কাজ কমপ্লিট করে আশা করি উনি যে সমস্যাটা নিয়ে আসছে কিংবা যে সমস্যাটা ঘটছে ওনার সাথে, আর যে কমফোর্টনেসটা ওনার হচ্ছে হারাই গেছে, কিংবা হচ্ছে উনি যেহেতু এই গাড়িতে বিরক্ত হয়ে গেছে, আশা করি এই সমস্যাগুলো থেকে উনি মুক্ত পাবে ইনশাল্লাহ। আর সেই সাথে হচ্ছে এই গাড়িটার হচ্ছে আমরা কমপ্লিট করার পর একটা 6 মাসের হচ্ছে গ্যারান্টি পিরিয়ড দিয়ে দিব। যদি কোনো কারণে 6 মাসের মধ্যে এই গাড়িতে কোনো রকমের ইস্যু হয় সেক্ষেত্রে উনি কিন্তু এই পুরো সিস্টেমটা হচ্ছে একটা ফ্রি অফ কস্টেই আমাদের কাছে সার্ভিসটা পাবে। তো যতগুলো আমরা রিপেয়ার করছি আশা করি কোনোটারই হচ্ছে আমাদের ওইভাবে হচ্ছে ড্যামারেজ আসে না, তার মানে হচ্ছে গিয়ার বক্সগুলো ভালো চলতেছে। যদি খারাপ চলতো তাহলে আমাদের ড্যামারেজ আসতো, কিংবা হচ্ছে খারাপ হয়ে যাইতো। তো সব মিলে আপনাদের যদি কখনো এরকম কাজের প্রয়োজন হয় আপনারা স্পিড অটোর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আশা করি আপনাদের নিশান এক্সটেল গাড়ি এবং হাইব্রিড যত রকমের গাড়ি আছে সব গাড়ির একটা ভালো সাপোর্ট দিতে পারবো। আর সেই সাথে পার্টস এবং সার্ভিস তো আমরা সবসময় আপনাদেরকে দিই, আর এমার্জেন্সি সার্ভিস তো আমাদের 24 ঘন্টা আছে আপনাদের জন্য। সব মিলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।